আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওসিয়ত নামাটা আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। গত পর্বে আলোচনা করেছিলাম 27-28, এই পর্বে আলোচনা করব 29 ও 30। বিসমিল্লাহির রহমানির রহিম। জল্লিন ও দল্লিন সম্বন্ধে যে স্থানে মতভেদ আছে তৎসম্বন্ধে আমার মত এই যে, মক্কা শরীফ ও মদিনা শরীফের মুহাক্কিক আলেমগণ যেরূপ দল্লিন পড়ে আমিও তদ্রূপ পড়ি। দাল জাল দ্বারা পড়িতে নামাজে ফতুরি আসিবে, কিন্তু যে ব্যক্তির চেষ্টা করা সত্ত্বেও মখরেজ আদায় না হয় তাহার জন্য মাফ। 29 নম্বর আরেকবার। জল্লিন ও দল্লিন সম্বন্ধে যে স্থানে মতভেদ আছে তৎসম্বন্ধে আমার মত এই যে, মক্কা শরীফ ও মদিনা শরীফের মুহাক্কিক আলেমগণ যেরূপ দল্লিন পড়ে আমিও তদ্রূপ পড়ি। দাল জাল দ্বারা পড়িতে নামাজে ফতুরি আসিবে, কিন্তু যে ব্যক্তির চেষ্টা করা সত্ত্বেও মখরেজ আদায় না হয় তাহার জন্য মাফ। 30 নম্বর। কেহ জমি কট রাখিবেন না, যাই সুদি ইত্যাদি দ্বারা কেহ সুদ খাইবেন না ও জুলুম করিবেন না। 30 নম্বর আরেকবার। কেহ জমি কট রাখিবেন না, যাই সুদি ইত্যাদি দ্বারা কেহ সুদ খাইবেন না ও জুলুম করিবেন না। তো কথা হচ্ছে, আমার মুসলমান ভাইরা, ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলার মত জল্লিন দল্লিন সম্বন্ধে শুনলেন। এখন দেখা যায় অনেক ইমামের যোগ্য ইমাম নয়, ইমামের জায়গাটা যে সে জায়গা নয়। ওইখানে আল্লাহ রসুল ইমামতি করেছেন সর্বপ্রথম, তারপরে সেই স্থানে অন্য সাহাবাদেরকে দাঁড়াতে নবীজি অনুমতি দেন নাই, হযরত আবু বকর সিদ্দিক বাদে। তাহলে এত বড় একটা উঁচু মাকাম এই ইমামটা কি যে সে হতে পারে? ইমামের উপযুক্ত ওই ব্যক্তিরা যারা দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা, শরীয়ত তরিকত বা সুন্নাত মোতাবেক পোশাক পরিধান সমস্ত কিছু, সেই হচ্ছে উপযুক্ত। আর এখনকার ইমামদের তো ধরলেন সেরকম আদব কায়দায় নেই। একটা আলেমের মধ্যে 3 রকম গুণ থাকা দরকার। একটা হচ্ছে এলেম, আরেকটা হচ্ছে আমল, আরেকটা হচ্ছে আদব। একটা হচ্ছে এলেম, আরেকটা হচ্ছে আমল, আরেকটা হচ্ছে আদব। তো বেশিরভাগ দেখা যায় আদবের অভাব এখন প্রায় আলেম হাফেজের মধ্যে। আমরা আমাদের জামানায় যে সমস্ত আলেমদেরকে দেখেছি তাদের একটা আদব ছিল, আর এখন তো আদব জিনিসটা উঠেই গেল। আবার তো পড়াশোনার সহি নেই, অযোগ্য, সূরা তারা কেরাতের কোনো ঠিক নেই, আবার আদব নেই। সব থেকে আদবটাই বড় জিনিস, আদব নেই। তারপরে জামাই কলার, তারপর অনেকে চিরা জামা, অনেকে বেরহমা থেকে বলে মনে শেষ করছে, দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনারা এগুলো একটু লক্ষ্য রাখবেন। মৌলানা সাহেব, ইমাম সাহেব, তারা অবশ্যই আদব, এলেম, এলেম, আদব, আমল এগুলো বজায় রাখবেন। আমরা আমাদের জামানায় আমাদের হুজুরদের মুখে শুনেছি বা ফুরফুরা পীর সাহেবের মুখে শুনেছি, তুমি একজনকে সম্মান আদব করবে তো তোমাকেও একজন সম্মান আদব করবে। তুমি যদি না আদব সম্মান করো তো তুমিও আদব সম্মান পাবা। এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।